সাইদি সাহেবের ইতিহাস দেখছেননি? আর দেখছেননি পৃথিবীর মধ্যে, বর্তমান পৃথিবীতে আমার মনে এমন নজির নাই, আমার মনে এমন নজির নাই। এত বছর জেলখানায় ছিল, মৃত্যুর আগে হাসি দিয়ে কথা বলছে। কি কর? আচ্ছা, সাইদি সাহেব এত কষ্টের মধ্যে কেন গেল? আর আল্লাহ বা কেন তাকে এত কষ্ট করাইলেন? আবার হাসি মুখে মৃত্যুকে কেন গ্রহণ করলেন? আমাদেরকে দেখায় দিছে ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো তোমাদেরও যদি প্রয়োজনে জেলখানায় যেতে হয়, জীবন দিতে হয়, তাহলে তোমরাও তাগো মতন দিও। ঠিক আছে? ঠিক না? তাহলে ঘটনা কেন বোঝায়? इश्क़बाज़ी वो करे जो जन की बाजी भी करे, इश्क़बाज़ी वो करे जो जन की बाजी भी करे, तन के कपड़े खोल कर मासूक को राजी करे, तन के कपड़े खोल कर मासूक को राजी करे। कवि कय दुनियाते जा किछु करबा, সব কাজ করবা আমার আল্লাহকে খুশি করার জন্য। বলেন কাকে খুশি করার জন্য? ইব্রাহিম নবী এত কষ্ট করছেন কাকে খুশি করার জন্য? বলেন ইসমাইল আলাইহিস সালাম নিজের গলা ফাইটা দিছে কোন কাকে খুশি করার লাগিয়া? এইরকম আমাদের নবীজিও প্রচুর কষ্ট করছে, সাহাবীরা কষ্ট করছে। রাজি করার উদ্দেশ্য কাকে? আল্লাহকে রাজি করার উদ্দেশ্য। এই ওয়াজ মাহফিল ওলামায়ে কেরামরা দিছে ইমানি দায়িত্ব পালনের জন্য। ওই যে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা এলাকার মানুষদেরকে জাহান্নামের ভয়ভীতি দেখাও, ইমানের উপর অটল অবিচল থাকার কথাগুলো শোনাও। তো কখনো নিজে বলেন, কখনো বড় বড় আলেমদেরকে আইনে বলেন। কি বুঝছেন না? কখনো নিজে করেন, কখনো অন্যদেরকে আনেন। কেন আনেন? এলাকার মানুষ যেন বেঈমান হয়ে যেন কবর না যায়।